আজকে শেয়ার মার্কেটের রেকর্ড ভেঙে আডানি তার পুরনো ফর্মে ফিরে এসেছে। আপনাদেরকে জানিয়ে দিই, হিন্ডেনবার্গের দিক থেকে তোলা অ্যালিগেশনগুলি সম্পূর্ণ ভুল প্রমাণিত হয়েছে। আমেরিকা সরকারের দিক থেকে আডানি গ্রুপকে দেওয়া হয়েছে ক্লিন চিট। পরিষ্কারভাবে জানানো হয়েছে আডানি ফ্রড নয়। অতি অবশ্যই ডিটেলে যাওয়ার আগে নমস্কার, আমি অদ্বিতীয় রয়। আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদ্বিতীয়ায়। আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকের প্রতিবেদন এখান থেকে শুরু করছি। Adani stocks zoom up to 20% after report says US agency finds Hindenburg's allegations irrelevant. পরিষ্কারভাবে লেখা আছে irrelevant, অর্থাৎ হিন্ডেনবার্গ যে সমস্ত অ্যালিগেশন আডানি গ্রুপের ওপর লাগিয়েছিলেন তা সম্পূর্ণ অপ্রাসঙ্গিক। আমেরিকার সরকার সম্পূর্ণ ক্লিন চিট দিয়েছেন আডানি গ্রুপকে, যার জন্য স্টক মার্কেটে আজকে আডানি গ্রুপের প্রত্যেকটা কোম্পানি ধুম মাচিয়ে দিয়েছে। এক একটা কোম্পানি, অর্থাৎ আডানি গ্রিন থেকে শুরু করে আডানি পাওয়ার থেকে নিয়ে আডানি পোর্টস থেকে নিয়ে আডানি উইলমার্স থেকে নিয়ে প্রত্যেকেই একটা হিউজ প্রফিটের মুখ দেখিয়েছে। কেউ 16% ওপরে, কেউ 20%, কেউ 80%। অর্থাৎ আডানি আবার নিজের আগের ফর্মে ফিরে এসেছে আমেরিকা সরকারের যাঁচ এজেন্সির দিক থেকে ক্লিন চিট পাওয়ার পর। আজকে এই ভারতীয় ব্যবসাদার আডানি গ্রুপের ওপর যে সমস্ত মানুষজন বিশ্বাস রাখতে পারেনি আর স্টক বিক্রি করে দিয়েছিলেন, তারা কিন্তু আজকে এই স্টক মার্কেটে ধুম দেখে মাথা চুলকোচ্ছেন আর ভাবছেন কি করলাম, কেন ভরসা রাখিনি এই ভারতীয় ব্যবসাদারের ওপর। আজকে যদি ভরসা রাখতাম তাহলে হিউজ প্রফিটের মুখ দেখতাম। আপনাদেরকে জানিয়ে দিই, আমেরিকা সরকারকে একটা ফান্ড ডিমান্ড করেছিলেন আডানি গ্রুপ। শ্রীলঙ্কায় কন্টেনার টার্মিনাল তৈরি করার জন্য আমেরিকা সরকারের কাছ থেকে একটা ফান্ড ডিমান্ড করেছিলেন, যে ফান্ডের অ্যামাউন্ট হচ্ছে $553 মিলিয়ন। কিন্তু এই ফান্ড ডিমান্ড করার জন্য হিন্ডেনবার্গ আডানি গ্রুপের ওপর বিভিন্ন রকম অ্যালিগেশন লাগিয়েছিলেন আর বলেছিলেন আডানি গ্রুপ একটি ফ্রড গ্রুপ, যার জন্য সঙ্গে সঙ্গে আমেরিকা সরকার যাঁচ এজেন্সিকে পুরো বিষয়টা তুলে ধরেন আর বলেন ইনভেস্টিগেশন করতে। আজকে সেই যাঁচ এজেন্সি, যেটা নাম হচ্ছে ডিএফসি, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশন, সেটা রিপোর্ট পেশ ছিল। আর রিপোর্ট পেশে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে হিন্ডেনবার্গ যে সমস্ত অ্যালিগেশন আডানি গ্রুপের ওপর লাগিয়েছেন তা সম্পূর্ণ অপ্রাসঙ্গিক। আমেরিকার সরকারের যাঁচ এজেন্সি সম্পূর্ণ ক্লিন চিট দিয়েছেন আডানি গ্রুপকে। আর এই রকম টাইপের অ্যালিগেশন কেনই বা লাগাবে না, যেখানে আমাদের ভারতে, আমাদের লোকসভাতে বসে বিভিন্ন রকম সাংসদ যখন আডানিকে, অর্থাৎ ভারতীয় ব্যবসাদারকে বারবার নিচে দেখানোর চেষ্টা করছেন, বারবার বিভিন্ন রকম ফ্রড মন্তব্য করছেন, তাহলে সেখানে তো অতি অবশ্যই আডানির ইমেজ ডাউন হওয়াটা খুব স্বাভাবিক, যার প্রভাব আমরা স্টক মার্কেটেও দেখেছিলাম। কিন্তু আজকে এই রিপোর্টে পেশের পর আর যখন থেকে আডানি গ্রুপকে ক্লিন চিট দেওয়া হয়েছে আমেরিকা সরকারের যাঁচ এজেন্সির দিক থেকে, তারপর থেকেই স্টক মার্কেটে আডানির প্রত্যেকটা কোম্পানি আগুন লাগিয়ে দিয়েছে, প্রত্যেকটা কোম্পানি দেখিয়ে দিয়েছে যে আডানি ব্যবসাদার, আডানি গ্রুপের মতো ব্যবসাদার হতে গেলে জিগার চাই। মহুয়া মৈত্রের মতো নেতারা, যিনারা এই সমস্ত ভারতীয় ব্যবসাদারের ওপর বারবার অ্যালিগেশন লাগাচ্ছেন, গুডউইলটা নষ্ট করার চেষ্টা করছেন, যার জন্য বারবার আমাদের ভারতীয় ব্যবসাদারদের ইমেজ বারবার ডিক্রিজ করছে। আমি একটা অ্যালিগেশন আপনাদের সামনে তুলে ধরি, রিসেন্টকার করা, সেটা হচ্ছে everyone know how Adani imported 13,000 crores of coal at above market value. So crores of Indians overpay for electricity. তারপর নরেন্দ্র মোদীকে ট্যাগ করে লিখেছেন, প্লিজ অর্ডার ইনভেস্টিগেশনস অ্যালংসাইড ওয়ান ইনটু মাই শুজ অ্যান্ড ফরেন ট্রিপ। ওনার জুতো আর ফরেন ট্রিপের পাশাপাশি এই বিষয়টাকে নিয়েও ইনভেস্টিগেশন করতে বলছেন। আচ্ছা, এই সমস্ত মহুয়া মৈত্রের মতো নেতা মন্ত্রীরা আজকে ভারতীয় ব্যবসাদারদের পেছনে এমনভাবে লেগে থাকেন যে ওনারা ঠিকঠাক করে ব্যবসা করতে পারছেন না। ওনারা কিন্তু ভারতে বলুন বা যে কোনো জায়গায় একজন ব্যবসাদার ব্যবসা করার মোটিভে আসে, কখনোই সমস্ত কিছু লুট করে ব্যবসা উড়িয়ে দিয়ে বেরিয়ে চলে যাব, এই মোটিভটা কিন্তু থাকে না। আজকে আডানিকে নিয়ে আমি যদি বলে থাকি, তাহলে যে ইলেকট্রিসিটি নিয়ে এত বড় অ্যালিগেশন লাগাচ্ছেন মহুয়া মৈত্র, সেই আডানির সঙ্গে শেখ হাসিনা নিজের ফটো শেয়ার করছেন। কারণ গোটা বাংলাদেশে এই আমাদের ভারতীয় ব্যবসাদার আডানিই কিন্তু ইলেকট্রিসিটি দিচ্ছেন। আজকে ভাবুন, আডানি গ্রুপের যদি কোনো ক্ষতি হয় তাহলে বিরাট বড় ইম্প্যাক্ট পড়বে আমাদের স্টক মার্কেটে, ভারতীয় স্টক মার্কেটে। তার থেকেও বড় কথা হচ্ছে ভারতীয় স্টক মার্কেটে তার ইম্প্যাক্ট পড়লে অতি অবশ্যই আমাদের ভারতীয় ইকোনমি ডাউন হবে।
খুব লজ্জাজনক ব্যাপার, খুব খারাপ লাগছে আজকে বলতে যে এই সমস্ত নেতারা যারা পার্লামেন্টে বসে আমরা ভারতের সেবায় নিজেদেরকে উচ্ছন্ন করেছি এই সমস্ত বক্তব্য রেখে ভারতীয় ব্যবসাদারদের পেছনে লেগে থেকে এই ভারতীয় ব্যবসাদারদের ইমেজ ডাউন করছে, আর এদিকে আমেরিকা সরকার নিজের যাঁচ এজেন্সি পরিষ্কারভাবে ক্লিন চিট দিচ্ছেন ভারতীয় ব্যবসাদারকে। আজকে আমি সেই সমস্ত লোকজনকে একদমই দোষ দেব না যারা ভারত ছেড়ে বিদেশে গিয়ে ব্যবসা করে বা বিদেশে গিয়ে থেকে নিজেদেরকে সেখানেই স্টেবল করে নেয়, কারণ ভারতীয় লোকরাই তো পেছনে লেগে থাকে, ভারতীয় লোকরাই তো সুযোগ দেয় না। আর যে সমস্ত ট্যালেন্টেড লোকরা ভারতে থেকেই সুযোগ পায় না তারা তো অতি অবশ্যই বিদেশ যাবেই। আজকে আমেরিকা সরকারের দিক থেকে ক্লিন চিট পাওয়ার পর ভারতীয়রা বিশ্বাস করছে যে হ্যাঁ আদানি ফ্রড না। কত লজ্জাজনক ব্যাপার, একজন ভারতীয় হয়ে ভারতীয় ব্যবসাদারকেই আমরা বিশ্বাস করতে পারছি না যে ভারতীয় ব্যবসাদারের জন্য আজকে আমাদের ইকোনমি কিন্তু যথেষ্টভাবে মানে ইম্প্যাক্ট ফেলে, সেটাও আমরা খুব ভালো করে জানি। এই সমস্ত নেতা মন্ত্রীরা যারা ব্যবসাদারদের কাছ থেকে হিউজ পরিমাণ টাকা তোলে, হিউজ পরিমাণ পার্টি ফান্ডে দান করুন বলে বলে টাকা তুলে এই সমস্ত ব্যবসাদারদেরকে ধ্বংস করছে, সেই সমস্ত ব্যবসাদারদের জন্য আজকে আমাদের ভারত বিভিন্ন বিষয় কিন্তু পিছিয়ে যাচ্ছে। আজকে পার্লামেন্ট ওপেন হলেই বারবার বলা হচ্ছে মোদির ভাই আদানি, মোদির রিলেটিভ, মোদির এই আদানিকে নিয়ে বিভিন্ন রকম কথা আমরা শুনতে পেয়েছি। আজকে একবার ভেবে দেখুন তো যে নরেন্দ্র মোদির কি এখন এতটাই ক্ষমতা হয়ে গেছে যে আমেরিকার সরকার জো বাইডেনের মাথায় হাত বুলিয়ে বলা হবে যে আপনাদের যাঁচ এজেন্সিকে বলুন, আপনাদের যাঁচ এজেন্সিকে বলুন আর আদানি আমার ভাই অর্থাৎ মোদির ভাই আদানিকে যেন ক্লিন চিট দেওয়া হয়। নিশ্চয়ই এতটা ক্ষমতা আমার মনে হয় না এখনো অবধি নরেন্দ্র মোদির হয়েছে যে জো বাইডেন নরেন্দ্র মোদির মামা হয় বা ভাই হয় বা দাদা হয় এই ভেবে আদানিকে ক্লিন চিট দেবে, নিশ্চয়ই না। আজকে আদানি গ্রুপের ওপর 22টার ওপর কেস চলছে, সেখানে 18টার মধ্যে সেবি রিপোর্টে ক্লিয়ার কাট বলে দিয়েছে কোনো রকম ফ্রড নেই। তারপরেও এই সমস্ত মহুয়া মৈত্রের মতো নেতা মন্ত্রীরা ব্যবসাদারদেরকে সুস্থভাবে ব্যবসা করতে দিচ্ছে না, যার জন্য স্টক মার্কেটে হিউজ নিচে নেমেছিল, হিউজ ভাবে ভুগেছে এই আদানির প্রত্যেকটা কোম্পানি। এবার আমি আপনাদেরকে জানাই যে এলআইসির মতো লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিগুলো কিন্তু আদানিতে টাকা লাগিয়েছে, আদানির বিভিন্ন রকম কোম্পানিতে টাকা লাগিয়েছে। আমি আপনাদের সামনে স্ক্রিনে শেয়ার করছি যে কত কত পার্সেন্টে টাকা লাগানো আছে। বিষয়টা ভাবুন একবার, লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি অতি অবশ্যই আদানিতে টাকা লাগিয়েছে মানে কি নিজে হিউজ প্রফিটের জন্য বা ওখান থেকে একটা ভালো রিটার্ন আসবে সেই ভেবেই আদানিতে টাকা লাগিয়েছে। আর সেই লাইফ ইন্স্যুরেন্সের টাকা অর্থাৎ এলআইসিতে কিন্তু আমার আপনাদেরই টাকা রয়েছে। এবার আপনারা ভাবুন না যে আমেরিকা থেকে ক্লিন চিট আদানি পেত না। আপনারা ভেবে দেখুন এই সমস্ত বিরোধীরা যারা আদানির মতো ব্যবসাদারদের ওপর বিভিন্ন রকম অ্যালিগেশন লাগাচ্ছে তাদের কথা অনুযায়ী আজকে আদানি ফ্লপ করে যেত, আজকে আদানি ডুবে যেত, তাহলে কি হতো? এলআইসি রিটার্ন পেত না, এলআইসি রিটার্ন না পেলে আমার আপনাদের টাকা ফ্লপ করতো, আমরা আপনারা টাকা পেতাম না, মোটিভ কার কমপ্লিট হতো বিরোধী দলের লোকজনদের, কারণ ওনারা সুযোগ পেত কি বলার যে এই নরেন্দ্র মোদির জন্য আজকে আমাদের এই অবস্থা, এই নরেন্দ্র মোদির জন্য আজকে এলআইসি ডুবেছে অর্থাৎ আপনাদের টাকা ডুবেছে। কিন্তু এলআইসি কেন ডুবেছে এটা কেউ দেখেনি। এলআইসি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিও কিন্তু প্রফিট চায়, যার জন্য টাকা লাগিয়েছে। স্টক মার্কেটের পুরো বিষয়টা সার্কেলটাকে বুঝতে হবে, যার জন্য টাকা লাগিয়েছে ওখান থেকে যেন রিটার্ন আসে। এলআইসি কেউ বাঁচতে হবে তবেই তো এলআইসি আমাদেরকে ইন্স্যুরেন্স দেবে। পুরো বিষয়টাই কিন্তু একটা ইকোনমিক্যাল লিঙ্ক হয়ে আছে, একটা সার্কেল ওয়াইজ হয়ে আছে, পুরোটাই কিন্তু স্টক মার্কেট, পুরোটাই একটা ব্যবসা বিজনেস। আজকে এই সমস্ত নেতারা আমাদেরই ক্ষতি করছে বসে বসে, আর সেটা আমরা ভারতীয়রা এটুকু ভাবছিও না যে ভারতীয় ব্যবসাদাররাই এগোচ্ছে। যখন হর্ষদ মেহতার যুগ ছিল তখন লোকেরা কিন্তু হাত ধুয়ে পিছনে পড়েছিল, যার জন্য হর্ষদ মেহতা হার্ট অ্যাটাকে সেটা শেষে অল্প বয়সী মারা পর্যন্ত গেলেন, মানে ভাবতে ভাবতে চিন্তায় চিন্তায়। কিন্তু আজকে অনেকেই যারা স্টক মার্কেট নিয়ে কারবার করে তারা প্রত্যেকেই জানে যে হর্ষদ মেহতা কেমন লোক ছিল, যার জন্য আজকে হর্ষদ মেহতার মতো লোককে বিশ্বাস করলে আজকে স্টক মার্কেট কোথায় যেত, ভারতীয় স্টক মার্কেট আজকে আমাদের ভারতীয় ইকোনমিক আরো কোথায় থাকতো। কিন্তু এখন আফসোস করে আর কি হবে, তার থেকেও বড় কথা হচ্ছে আমি বলে দিই আমেরিকায় 40% লোক স্টক মার্কেটে ইনভেস্ট করে, অর্থাৎ টাকা দিয়ে টাকা বানায়। আমি আপনাদেরকে ইনফ্লুয়েন্স করছি না যে আপনারা স্টক মার্কেটে গিয়ে টাকা লাগান, প্রফিট করুন, না। আমার বলার বক্তব্য হচ্ছে ব্যবসাদারদের ব্যবসা করার সুযোগ দিতে হবে, তবেই তো ব্যবসা করবে। আজকে আদানির 5 বছর হয়েছে বলে আমরা বিভিন্ন রকম অ্যালিগেশন লাগাচ্ছি,
টাটার মতো কোম্পানিকেও কিন্তু মমতা ব্যানার্জি তাড়িয়ে দিয়েছিল, আর সেই টাটাকেও হতে সময় লেগেছে। টাটাকে এখন সবাই ভগবান ভাবে, তো আদানিকেও স্টেবল হবার সময় দিতে হবে। আজকে আম্বানির ওপর কেউ কোনো প্রশ্ন তোলে না, আজকে টাটার ওপর কেউ কোনো প্রশ্ন তোলে না, কারণ তাদের অনেক বছর হয়ে গেছে। সেইভাবে আমার মনে হয় নতুন ব্যবসাদারদের কোনো রকম ভাবে এতটা অন্য নেতাদের ওপর ইনফ্লুয়েন্স না হয়, নিজে ভেবে সেই সমস্ত ব্যবসাদারদের সুযোগ করে দেওয়া, যাতে আমাদের ভারতীয় ইকোনমি যেন ঝড়ের গতিতে এগিয়ে যায়। এবার আমি আপনাদেরকে জানাই, যখন হিন্ডেনবার্গের দিক থেকে আদানি গ্রুপের ওপর বিভিন্ন রকম অ্যালিগেশন লাগানো হচ্ছিল, তখন আমি নিজে পুরো ব্যাপারটাকে দেখি, বোঝার চেষ্টা করি যে আদৌ আদানি গ্রুপ কি করতে চাইছে বা আদৌ এই ব্যবসায় কিছু হচ্ছে কি না। তখন আমি বুঝতে পেরেছিলাম যে আদানি পোর্ট আর আদানি এন্টারপ্রাইজের মধ্যে তো কুছ তো বাত হ্যায়, যার জন্য আমি নিজে ওখানে ইনভেস্ট করি। আমি দেখেছিলাম যে আদানির যেটা 4,000 টাকার স্টক, সেটা দম করে নেমে 1200 টাকা হয়ে গেল। তো আমি সেটাকে অপরচুনিটি ভাবলাম, আর ভাবলাম এখানেই সুযোগ আছে, হিট করে দিই আর টাকা লাগিয়েই দিই। আর ঠিক আমি টাকা লাগিয়েছিলাম। আজকে স্টক মার্কেট থেকে 30 to 40% রিটার্ন আমি নিজে পেয়েছি। এটার মানে এটা বলছি না আপনাদেরকে আমি যে আপনারাও যান টাকা লাগান, না, পুরো বিষয়টাকে রিসার্চ করবেন, তারপর আপনাদের স্টক মার্কেটে ইচ্ছে হলে ইনভেস্ট করবেন, না হলে করবেন না। আমার আজকের প্রতিবেদনের কারণ এটাই ছিল যে ভারতীয় ব্যবসাদারদের ওপর আঙুল না তুলে ভারতীয় ব্যবসাদারদেরকে সুযোগ দিতে হবে, ব্যবসা করার সুযোগ দিতে হবে। প্রত্যেকের কথায় না নেচে নিজেদেরকে একটু ইনভেস্টিগেশন করতে হবে, বুঝতে হবে ব্যাপারটা। আর অতি অবশ্যই আবার বলবো যে বিদেশি কোম্পানি ইনভেস্ট করছে তার মানেই ভালো, সেই দেখে আমি ওইদিকে ছুটে চলে যাব, আমাদের নিজেদের কোনো বুদ্ধি নেই, এইরকম করলে চলবে না। অতি অবশ্যই আবার বলবো, ভারতীয় ব্যবসাদারদের সুযোগ দিতে হবে। যাই হোক, আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সঙ্গে অদ্বিতীয়া চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তার পাশাপাশি আমার ফেসবুক পেজ সঙ্গে অদ্বিতীয়া, সেখানে ফলো করুন। সঙ্গে অদ্বিতীয়া চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের সাপোর্ট আমার ভীষণ দরকার। যা হবে স্পষ্ট হবে। যাই হোক, আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন।